এই পৃথিবীতে যখনই প্রেমের বর্ণনা দেওয়া হয় তখনই সর্বপ্রথম যে নামটি উঠে আসে তা হলো শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার প্রেম। শ্রীকৃষ্ণকে অপার প্রেমের প্রতীকও বলা হয়ে থাকে। পুরাণ কথা অনুসারে বলা হয় শ্রীকৃষ্ণের 16,108টা রানী ছিল। তাদের মধ্য থেকে রুক্মিণী আর সত্যভামাকে শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি ভালোবাসতেন। এছাড়া এটাও বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার ছোটবেলায় গোপীদের সঙ্গে রাসলীলা করত। শ্রীকৃষ্ণের রাসলীলার কাহিনী এখনো পর্যন্ত প্রচলিত। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটা জানেন সবাইকে প্রেম শিখায় যে কৃষ্ণ, তার নাম কেবলমাত্র রাধার সঙ্গে কেন জড়ানো হয়? কেন যে কোনো কৃষ্ণ ভক্ত যখন কৃষ্ণকে মনে করেন তখন কেন রাধে কৃষ্ণ বলেন? কেন তারা শ্রীকৃষ্ণের নামের সঙ্গে সবসময় রাধা নামই উচ্চারণ করে? এই পৃথিবীতে যখনই শ্রীকৃষ্ণ আর শ্রী রাধার নাম করা হয় তখনই একটা প্রশ্ন সকলের মনে আসে, যখন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা ছিল, তবে তাদের মধ্যে কেন বিচ্ছেদ হয়েছিল? কেনই বা শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে ছেড়ে আয়ান ঘোষকে বিবাহ করেছিল? বন্ধুরা, যদি আপনিও এই বিষয়গুলি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আর আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। পৌরাণিক গ্রন্থ থেকে জানা যায় বিশ্ববানু নামে এক গোয়ালা ছিল এবং তার মেয়ে ছিল শ্রী রাধা। রাধার জন্ম যমুনা নদীর তীরে বর্ষণা নামক এক গ্রামে হয়েছিল। পৌরাণিক কথা অনুসারে এটা জানা যায় রাধা শ্রীকৃষ্ণের থেকে 5 বছরের বড় ছিল এবং তারা দুজনে একে অপরের খুবই ভালো বন্ধু ছিল। এইরকমটা বলা হয়ে থাকে যখন রাধা শ্রীকৃষ্ণকে প্রথমবার দেখেছিল তখন শ্রীকৃষ্ণের অপূর্ব রূপ রাধা একবার দেখা মাত্রই মোহিত হয়ে গিয়েছিলেন। রাধা শ্রীকৃষ্ণকে প্রথমবার দেখেছিল যখন মাখন চুরি করতে গিয়ে শ্রীকৃষ্ণ ধরা পড়ে গিয়েছিল আর যশোদা মাতা শ্রীকৃষ্ণকে খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন। যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন শ্রীকৃষ্ণের বাঁশির সুরে শ্রীরাধিকা পাগল হয়ে যেতেন। তার বাঁশির সুরে পাগল হয়ে শ্রীরাধিকা নাচতে শুরু করতেন। সাথে সাথে এটাও বলা হয়ে থাকে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের বাঁশির সুরে এতটাই হারিয়ে যেত যে তার বাড়ি ফেরার কথাও মনে থাকতো না। এই নিয়ে তাকে সমাজের অনেক কথাও শুনতে হতো আর এই কারণের জন্যই তাকে তার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। এই কথা যখন শ্রীকৃষ্ণ জানতে পারেন তখন তিনি যশোদা মাতার কাছে গিয়ে বিয়ের জন্য কাকুতি মিনতি করতে থাকেন, কিন্তু যশোদা মাতা বিয়ের জন্য মানা করে দেন এবং শ্রীকৃষ্ণকে বোঝান শ্রীরাধা তার থেকে 5 বছরের বড় আর শ্রীরাধার বিবাহ আগে থেকে ঠিক করা আছে। এবং যশোদা মাতা সবকিছু নন্দ মহারাজকে খুলে বলেন। নন্দ মহারাজ তখন শ্রীকৃষ্ণকে ডেকে পাঠান এবং তিনি শ্রীকৃষ্ণকে বোঝান, কিন্তু শ্রীকৃষ্ণ কোনো কথাও শুনেন না। তখন নন্দ মহারাজ কোনো উপায় না পেয়ে তিনি শ্রীকৃষ্ণকে ঋষি গর্গের কাছে নিয়ে গেলেন। তখন ঋষি গর্গ শ্রীকৃষ্ণকে জানালেন তোমার আসল পিতামাতা দেবকী এবং বসুদেব, যাদেরকে তোমার মামা কংস বন্দী করে রেখেছে। তিনি শ্রীকৃষ্ণকে এটাও বোঝালেন যে তোমার জন্ম অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য হয়েছে। যখন শ্রীকৃষ্ণ গর্গমুনির কথা মানতে চাইছিলেন না তখন গর্গমুনি শ্রীকৃষ্ণকে তার বাল্যরূপ দর্শন করালেন এবং তার কার্যতাকে উপলব্ধি করান। বলা হয়ে থাকে তখন থেকে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধার মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এর বেশ কিছুদিন পরে যখন শ্রীকৃষ্ণ আরও একটু বড় হলেন তখন শ্রীকৃষ্ণের মামা কংস শ্রীকৃষ্ণকে মথুরাতে ডেকে পাঠালেন। শ্রীকৃষ্ণ আর বলরাম মথুরার দিকে রওনা হলেন। এমনটা বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ আর বলরাম যখন মথুরার দিকে রওনা হয়েছিলেন তখন তিনি লুকিয়ে শ্রী রাধার সঙ্গে দেখা করেছিলেন এবং তার বাঁশি শ্রী রাধাকে উপহার দিয়েছিলেন। তারপরেই তিনি মথুরার উদ্দেশ্যে রওনা হলেন। শ্রীকৃষ্ণ যখন মথুরায় ছিলেন তখন শোনা যায় শ্রী রাধা শ্রীকৃষ্ণের বিরহে সবসময় কান্না করতেন। এই নিয়ে সমাজের নানা লোক নানা কথা শ্রী রাধাকে শোনাতে থাকেন। তখন রাধার বাবা বাধ্য হয়ে সবার থেকে আড়াল করে রাধার বিবাহ ঠিক করেন। আর এটাও শোনা যায় শ্রীকৃষ্ণের মামা অর্থাৎ যশোদার ভাই আয়ান ঘোষের সঙ্গে রাধার বিবাহ করানো হয়েছিল। এই বিবাহে যদিও রাধার অনুমতি ছিল না, রাধার অন্য কারোর সঙ্গে বিবাহ করার পরও
শ্রীকৃষ্ণের বিরহে অনেক যন্ত্রণা উপভোগ করেছেন। যখন তার কৃষ্ণের কথা মনে হতো তখন সে কৃষ্ণের বাঁশি বাজাতো, এটা শোনা যায়। রাধাকৃষ্ণের বিচ্ছেদ নিয়ে আরও দুটি গল্প মানুষের মুখে প্রচলিত ছিল। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিবাহ না হওয়ার কারণ নিয়ে আরও একটি গল্প শোনা যায়। এইরকমটা বলা হয়ে থাকে, মহর্ষি নারদের তার ব্রহ্মচর্যের উপর অনেক অহংকার ছিল। তিনি মনে করতেন তার ব্রহ্মচর্য কেউ ভাঙতে পারবে না। ঋষি নারদের এই অহংকার দেখে একদিন শ্রীবিষ্ণু ভাবলেন ঋষি নারদের অহংকার চূর্ণ করতে হবে। তার কিছুদিন পর নারদ ভ্রমণে বেরিয়েছিলেন। তখন তিনি দেখলেন নগরে এক সুন্দরী কন্যার বিবাহের আয়োজন করা হয়েছে। তখন তা দেখার জন্য তিনি সেই নগরে প্রস্থান করলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন মা লক্ষ্মীর স্বয়ংবরের সভার আয়োজন করা হয়েছে। তিনি মা লক্ষ্মীর দিকে তাকাতেই মা লক্ষ্মীর অপূর্ব সৌন্দর্যের দিকে তাকিয়ে তিনি মোহিত হয়ে গেলেন আর তিনি স্বয়ংবরে অংশগ্রহণ করবেন বলে মনস্থির করলেন। কিন্তু মহর্ষি নারদের চেহারা এতটাও সুন্দর ছিল না। তাই তিনি সেখান থেকে প্রস্থান করে ভগবান বিষ্ণুর কাছে আসলেন এবং তিনি ভগবান বিষ্ণুকে বললেন, হে ভগবান বিষ্ণু, তুমি আমাকে তোমার ওই সুন্দর চেহারা দান করো আর আমাকে হরির চেহারা বানিয়ে দাও। মহর্ষি নারদ এটা জানতো না যে হরির আরেক অর্থ বানরও হয়। তখন ভগবান বিষ্ণু মনে মনে হাসলেন এবং মহর্ষি নারদের চেহারা বানরের মতো বানিয়ে দিলেন। কিন্তু এইদিকে মহর্ষি নারদ এটা জানতেন না এবং তিনি মা লক্ষ্মীর স্বয়ংবর সভায় আসলেন। কিছুক্ষণ পর মা লক্ষ্মী ওই স্বয়ংবর সভায় উপস্থিত হলেন। তখন তিনি নারদ মুনিকে এই চেহারা দেখে খুবই অসুখী হলেন এবং রেগেও গেলেন। তাকে নিয়ে সবাই উপস্থিত অন্য সদস্যরা হাসাহাসি করতে লাগলো। এর কিছুক্ষণ পরেই ভগবান বিষ্ণু একজন রাজার ছদ্মবেশ ধরে সেখানে উপস্থিত হলেন। তার অপূর্ব সুন্দর চেহারা মা লক্ষ্মী দেখে মোহিত হয়ে গেলেন এবং ভগবান বিষ্ণুর গলায় বরমাল্য দান করলেন এবং তাকে নিজের স্বামী বলে গ্রহণ করলেন। তখন সেই সবাই উপস্থিত যারা যারা ছিলেন তখন সবাই সেই দৃশ্য দেখে নারদ মুনির উপর হাসাহাসি করতে লাগলো আর এটা বলতে লাগলো নিজের চেহারাটা তো দেখো। তখনই নারদ মুনি তাড়াতাড়ি গিয়ে জলে তার প্রতিচ্ছবি দেখলেন এবং নিজের চেহারা দেখে নারদ মুনি শ্রী বিষ্ণুর উপর ভয়ানক রেগে গেলেন এবং শ্রী বিষ্ণুকে অভিশাপ দিলেন। বললেন, আমি যেমন স্ত্রীর বিরহে কাতর হয়ে আছি, তোমার সঙ্গেও ঠিক এইভাবে একদিন এমনই ঘটনা ঘটবে। তুমিও একদিন পত্নী বিয়োগে কাতর হতে হবে। কিছুদিন পরে মহর্ষি নারদ অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। ভগবান বিষ্ণু তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং ভগবান বিষ্ণু বললেন, এই সব কিছু তো আমারই মায়া ছিল। বন্ধুরা, এবার তোমরাই বলো কোন গল্পটার কারণে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার বিবাহ হয়নি? কমেন্টে অবশ্যই জানিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।